একটু মগ্ন সহ খাবেন, ঢেলে দেই যাতে অনেক ধরনের খাওয়া যাবে না। আজকের ইফতারের আয়োজন আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন একটি ডেইলি ব্লগে আমার। তো আজকে আমরা ৮ রোজার জন্য সেহরি খেতে ঘুম থেকে উঠলাম মাত্র। তো দেখতে দেখতে 7টা রোজা অলরেডি শেষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো দেখা যাক আজকে সারাদিনে আমরা রোজায় কি কি খাই, কি কি করি, সব কিছু আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। তো চলুন ব্লগটি শুরু করি। মাত্র সেহরি শেষ করলাম, এখন একটু গ্লাস দিয়ে দুধ খাবো। তো প্রতিদিনই দুধ খাই, তো আজকে একটু অন্যভাবে ভাবলাম যে দুধ খাই। তো আজকে প্রোটিন দিয়ে দুধ খাবো, দেখি প্রোটিন দিয়ে দুধটা কেমন টেস্ট হয়। সবসময় তো পানি দিয়ে খাই, আজকে গরুর দুধ দিয়ে প্রোটিন খাবো। কালারটা সুন্দর আসছে না। ছোটকালের বনবিটার কথা মনে পড়ে গেল। একটু খেয়ে দেখি কেমন লাগে আমারটা। পুরো চকলেট দুধ। One eternity later. শুভ সকাল, মাত্র ঘুম থেকে উঠলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30টার মতো। তো এখন একটু ফ্রেশ হব, হালকা ফ্রেশ হয়ে একটু পরে জোহরের নামাজ আদায় করব। জোহরের নামাজ আদায় করে দেন আমি আজকে প্ল্যান করছি যে জিমে যাব। অনেকদিন ধরে জিমে যায় না, প্রায় 2-3 দিন হয়ে গেছে জিমে যাওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, জিমে যেতেই হবে। কাজেও তাড়াতাড়ি একটু ছুটি নিলাম কাজ থেকে, যাতে জিমটা করতে পারি। কারণ ইফতার করার পরে আসলে ওইভাবে শক্তি থাকে না শরীরের মধ্যে যে জিমে যাই, জিম করি, আবার বাসায় আসি, ফ্রেশ হই, নামাজ পড়ি, সব কিছু মিলে আর কি জিমে যাওয়া হচ্ছে না। তো আজকে ডিসিশন নিলাম যে জিমে যাব। জিমে যেয়ে দেখি আজকে কি কি ওয়ার্কআউট করতে পারি, দেখা যাক। তারপর আপনাদেরকে জানাবো জিমে কি কি করলাম। যদি সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কি কি করি আজকে। তো চলুন। A few moments later. তো মাত্র জিমে আসলাম। তো জিমে এসে দেখি এখন কী কী করা যায়। হাইটে আস্তে আস্তে হাঁপায়ে গেছি রোদে রেখে। এখন কিছু ওয়ার্কআউট করবো। পুরো জিমই ফাঁকা, কেউই আসে না এই জিমে। তো দেখা যাক কী কী ওয়ার্কআউট করি। তো মাত্র জিম থেকে বাসায় আসলাম। বাসায় আসার পরে একটু ফ্রেশ হলাম, নামাজ পড়লাম। তো আজকে হচ্ছে গিয়ে গত বছরের ভাইরাল শরবত, মহাবতের শরবত বানাবো ইফতারের জন্য। এখানে সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হচ্ছে এখানে রুয়াবজা দিব হচ্ছে প্রত্যেক গ্লাসের জন্য 1 চামচ করে। মোটামুটি এতটুকু হয়ে যাবে। খাবারটাকে দেখানো একদম পিঙ্ক একটা ভাইব আসবে। তো এখন তরমুজগুলা দুই সাইজ তরমুজ নিয়েছি। তরমুজটা এখন কুচি কুচি করবো। এটা আমার খুব অনেক মজা লাগে, স্যাটিসফাইং একটা জিনিস। কার কার করতে ভালো লাগে এটা কমেন্ট করে একটু জানিয়ে দিয়ে আমাকে, সেই না?
একটু মহব্বত শরবত খাবেন, ঢেলে দেই। এই দেখো আমার শরবত একটু দেখাও, গ্যালারিতে দেখেন কি সুন্দর। আমার ইফতার আরো আয়োজন আছে আজকে, তো সেগুলো আপনাদের আমি ভিডিওতে দেখাবো, চলুন। তো এই তো ইফতারের সময় হয়ে গেছে। তো আম্মু আজকে আমাদের জন্য সবার জন্য পোলাও, এটা হচ্ছে ডিমের ভুনা, এটা হচ্ছে গিয়া গরুর মাংস, আর এটা হচ্ছে গিয়া দেশি মুরগি। এগুলো আজকে আমরা ইফতারে খাবো সবাই। তো আপনাদের সাথে একদম ইফতারের সময় দেখা হবে। তো মাত্র ইফতার শেষ করে নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন একটু রেস্ট নিব। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। যদি ব্লগটি ভালো লাগে আমার অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আশা করি আপনাদের সাথে আবার কোন দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। আল্লাহ হাফেজ।